গেল। একজনকে কাটালেন, দুজনকে কাটালেন, আক্রমণ। হ্যাঁ, রিজভি throwing মিস্টার বাবুল ছোট্ট করে মারলেন। সুন্দর মেরেছিলেন মিস্টার নাজবুল, দারুণ মেরেছিলেন। বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। সুজন ছোট করে মারলেন। গোল কিক, গোল কিক, বল বসালেন মিস্টার হারে। মাঝ মাঠে মিস্টার হান্নান। রোহন গোল কিক। ছিল মিস্টার নাজবুল। আজকে নাজবুলে দেখা যায় যে একটু উল্লাসিত, উদ্ভাসিত, সুন্দর খেলছেন। দুটো বল মেরেছিলেন। গোল কিক ঠিক না, গোল কিক বুঝে বসালেন। মারার জন্য ডিফেন্ডার রুহুল, ছোট করে পাস। মিস্টার মামুন মেরেছিলেন কিন্তু নিশানা ঠিক ছিল না, বল চলে গেল সীমানার বাইরে। 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে। গোল কিক, গোল কিক মিস্টার রুহুল। মাঝমাঠে বল সবুজ, সবুজ ক্লিয়ার করলেন। ধারাবাহিক পরিবর্তন মিস্টার আলফাস। রাসেল বাইরে কই সবুজ, আরে রাসেল বাইরে কই সবুজ। জাকির ভাই কি বল পাইছে এখনো? জাকির ভাই কি বল পাইছে এখনো? খেলা কয় মিনিট চলে? আরে বল টাইনা টুইনা ঢুকে গেল। আরে শু বাইরে গেলে এটা খাইতেছে ওরা। বাইরে বল দাও। আকি লেভারি কেডা? এইবারে কি একটা আক্রমণ হইছে? হায় হায়, এইবারে গোলকিপার দরকার আছে। এইবারে গোলকিপার আর ডিফেন্সের দরকার নাই কেউ। এই যে লেভার দিকে মন বেড়ে গেল গা রনি। এই টিমে সৌদি আরব থেকে রেফারি নেওয়া হয়েছে। এটা বাংলাদেশের রেফারি, বাংলাদেশের না। আর আমাদের রেফারি তো অসাধারণ রেফারি। ফিফা রেফারি আমাদের। শাবাশ, ঢুকে গেছো। ও নাইস নাইস। রেফারি বাঁশি। চমৎকার রেফারি, অসাধারণ রেফারি।
আজকে হোসেন ফ্লপ, সুজন আজকে সুজনের দিন। হোসেন ফ্লপ, হোসেন ফ্লপ, হোসেন কাছে জাকির বল পাইছে, জাকির বল পাইছে রে ভাই। অসাধারণ খেলা শুরু হচ্ছে বিজয় দিবস উপলক্ষে। দারুণ খেলা হচ্ছে। আমিনুল্লাহ পায়ে বল, নাজমুল আবার ধরে ফেললো। সুজন একা একা ইউজ করে দিচ্ছে। আমিনুল্লাহ আবার বল, আমিনুল দিতে চেষ্টা, কিন্তু এখানে কোনো জাকির ছিল না, কেউ ছিল না। জাকিরে তার বরিশাল ভাষা গালাগালি করতেছে, ইন্দোনেশিয়ার ভাষা গালাগালি করতেছে। সেই তাড়াতাড়ি বাবুল, তাড়াতাড়ি 20 মিনিটের খেলা, সময় লস করা যাবে না। বাবুলের শট, হোসেন ঠেকায় দিল। রাসেল দেখা যাক কি করতেছে। রাসেল দিয়ে দিল, আবার নাজমুল কাটাচ্ছে, খুব দারুণ স্কিল। ক্রস করলেন, হোসেনের পায়ে বল। হোসেন দেখা যাক কি করতেছে। হোসেন একা একা যাচ্ছে পিছনে, রিজভি ছুটছে, শট, আবার শট, দারুণ ট্রাই, অসাধারণ। হাতা সিদ্দিক ডিফেন্স করছে, দারুণ সিদ্দিক ক্যাপ্টেন হিসেবে সে দারুণ সে করতেছে। সবাই তার ডিসিপ্লিনের মতো খেলতেছে, কেউ যদি ইনজুরি না হয় আমাদের সেই দিকটা বিবেচনা রাখতে হবে। বাবুলের শট, দেখা যায় কোথায় যাচ্ছে। আমিনুল রিপ্লেস করলো, থ্রো সুজনের পক্ষে। হান্নান যাচ্ছে বল করার জন্য। সবাই ডিসিপ্লিন অনুযায়ী খেলা দেখতেছে, খেলা উপভোগ করতেছে আজকে বিজয় দিবস উপলক্ষে। হান্নান মারলো, দেখা যাক কি হয়েছে। ভুল বশত অন্য জায়গায় মারলো, প্লেয়ার যেখানে বল চাইলো অন্যদিকে দিল। রিপন মারতেছে, রিপন পাস দিল সামি শট, রাসেল ঠেকাই দিল থরো। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা প্রাণ ভরে স্মরণ করতেছি আমাদের নাসির ভাই, আমাদের থেকে চলে গেছে অনেকদিন আগে। আল্লাহ তার কবর আযাব মাফ করে দেয়, তারা জান্নাত নসিব করুক। ঝগড়া হচ্ছে, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা কোনো হইচই করবো না, ডিসিপ্লিন করবো না। একটা ভুল ত্রুটি হইতেই পারে, আমরা আমাদের খেলাটা চালিয়ে যাব, ডিসিপ্লিনের মধ্যে থাকবো, কেউ কাউকে ইনজুরি করবো না। আবার নাজমুলের শট, যদিও লক্ষ্য ভ্রষ্ট, কিন্তু সে সমানে চালিয়ে যাচ্ছে লক্ষ্যবস্তুতে অ্যাটাক করার জন্য। রুহুল শট করবে, দেখা যাক কি হয়। মঈন শট করলো, হান্নান থেকে দিল, মামুনের পায়ে বল, সুজনের পায়ে বল, সুজন স্কিলিং করতে, দেখতে কি করা যায়। পাস, মামুন, গোল! রিজভি কি করলেন? বল আবার চলে আসছে, সামি খেলতেছে, সামির পায়ে বল, সামির শট, জাকিরের উদ্দেশ্যে, জাকিরের পায়ে চলে বল, সামির লঞ্চ চলে গেছে। কি গোল হয়েছিল? দারুণ গোল মিস, এত সুন্দর সুজনের পাস, মামুনের ক্রস, কি হলো? রিজভি কি করলো? রিজভি আবার দারুণ পাস, দারুণ স্কিল দেখাচ্ছে। হোসেন ভালো খেলতেছে, হোসেন বালের খেলা খেলে, হোসেন কি এর খেলা খেলে। হোসেন বল পাইছে, এই যে এবার জাকিরের পায়ে বল, জাকির দিছে, এই যে পালাম সামি। প্রথম আক্রমণ ওদের কিপার প্রথম, সবুজের দারুণ পাস ছিল। হোসেন আবার বলছেন বাবর, দারুণ ট্যাকেল, বল আউটের কলের সিদ্ধান্ত, দারুণ শট, সেই শট। তাই মনের গাড়ির মধ্যে রুটি কলা ডিম আছে, খাবি? সবচেয়ে শক্ত আক্রমণ ভাগ যাদের, তারাই খেলতে পারতেছে না। সবচেয়ে দারুণ আক্রমণ ভাগ হোসেন, সামি, জাকির, অসাধারণ আক্রমণ ভাগ নিয়ে মাত্র একটা শট করেছে বারের মধ্যে, আর সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছে।
কাট খেয়েছে কে হোসেন কাট খেয়েছে। আরে হ্যারে খেপা না আবার ফাউল করবো। আবার ও মামুন অসাধারণ আক্রমণ, অসাধারণ। হোসেন কেন ফাউল করে খেলবো দিস। মামুন ওখানে অসাধারণ। দেখে না ওটা ধরবো না কেউ। চমৎকার বল। আজকে সুজন চমৎকার খেলছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ সুজন। এই পর্যন্ত সুজন সবচেয়ে সুন্দর খেলেছে। আপাও কয়েকটা শট করেছে ভালো, কিন্তু সুজন অসাধারণ। কি রে মাঠে তো বিলাতে সব গ্যাপে মারতেছে বল, সব গ্যাপে মারতেছে বল। হোসেনদের আক্রমণ ভাগ অসাধারণ ছিল, কিন্তু সেই অনুযায়ী নামের ভার অনুযায়ী খেলতে পারে নাই। সুজনের পায়ে বল, চমৎকার ডস হোসেনকে। হোসেন তপ্তা মেরে গেছে ডসকে। আরে यार তো রেড কার্ড দেওয়া উচিত। হোসেন ঝগড়া করতেছে ডসকে, হোসেন ঝগড়া করতেছে। আরে কই দিলে 5 মিনিট পরে থাকতে হবে। ওই সুমন আঙ্কেল থেকে কিছু লয়ে যা অনেক কিছু লয়ে যা। ও চমৎকার হেড। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একটা চমৎকার। আজকের সবচেয়ে সহজ সুযোগটা নষ্ট করেছে সে, নয়তো তার দল 1-0 বলে এগিয়ে থাকতো। আবার জাকিরের পায়ে বল, চমৎকার প্লেয়ার তার জাকির, চমৎকার ড্রপ করেছে, ইনসাইড আউট বাড়িয়ে দিয়েছে। ওদিকে না, বিপক্ষ দলে সুজন বানালো বল, মামুনের পায়ে বল, কিন্তু না, জাকির বাড়িয়েছে ওখানে। চমৎকার ভাবে ক্লিয়ার করলেও রিপন। এখানে জাকির নুনু দেখিয়ে কি দেখাতে যাচ্ছে এটা বুঝতে পারতেছি না। চমৎকার বল বাড়িয়েছিল। আরেক খেলোয়াড়দের কাজ খেলা, এটা রেফারিং নিয়ে বাজে প্লেয়াররা এগুলো করে। চমৎকার রেফারিং, আজকের খেলা অসাধারণ রেফারিং। আজকের খেলার রেফারিং সম্পর্কে কোনো অসাধারণ রেফারিং, খেলতে পারতেছে না হোসেন, খেলতে না পাইরা। রিপনের পায়ে বল, চমৎকার করে উপরে বাড়িয়েছিলেন। শাবাশ শাবাশ, পেয়ে গেছে ওখানে সামি চমৎকার বল দিয়েছিল, অসাধারণ সামি। আবার আজকের ম্যাচের সেরা খেলোয়াড় ঢুকে গিয়েছেন, চমৎকার বাড়িয়েছিল ওখানে, মামুনের উদ্দেশ্যে পেয়েছিল মামুন, এলোমেলো শট। বল কয়তলায় মারলেন তিনি নিজেই জানেন। হান্নান ভাইয়ের কি ওয়াইফ আছে নাকি এখানে কয়তলায়? আপনাকে টিমে গেলে একটা প্লেয়ারে আপনার খেলা নষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এনে 3টা বলতে সাথে 3টা গোল পেয়েছেন। আক্রমণে
রেফারির দৃষ্টি আকর্ষণ করছি। রেফারি কলেজ ফাইনাল লাল কার্ড দেখানো হয়েছে মিস্টার হোসেনকে। হোসেন এগুলোকে ধীরে ধীরে প্যাভিলিয়নে করছে। এটা রেফারির সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত। রেফারির সাথে নয়জন থেকে 8 জনে খেলতেছেন 69 দলের। সবাই বড় দৃষ্টি আকর্ষণ করছি। বল বসালেন মিস্টার রুহুল ডিফেন্ডার হিসাবে, দেখা যাক কি হয়। সুজন সুজন মিস্টার রুহুল বলকে বল বসালেন মিস্টার ময়ন ভাই। একটা হেড হয়েছিল, সুন্দর হেড মিস্টার জাকিরের, সেটাকে মিস্টার খেপে গেছে ওরা। ধন্যবাদ। এতক্ষণ ধরে যার বক্তব্য শুনলেন সে আমাদের অন্যতম একজন মাসুদ ভাই, যাকে আমরা সম্মান করে মাসুদদা বলি। আমি তো এটা বুঝতেছি না। তো যাই হোক, সুখ দুঃখের মাঝেই আমাদের এইসব দিন রাত্রি। আমরা মাসুদ ভাইয়ের আন্তরিকতা দেখে অভিভূত হয়েছি। এটা তো ফাউল। সম্মানিত, আজকের খেলায় রেফারি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অবশ্যই আশা করি আপনার সুন্দর মুহূর্তটুকু খেলোয়াড়দের মাঝে ভাগ করে দিবেন। আজকের খেলায় যা দেখতে পাচ্ছি, আমাদের নাজুল ভাই চমৎকার খেলছে, আমাদের সুজন গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে লেগেছে। রেফারি খালি বিপক্ষে কল দিয়ে আছে না, ভালো খেলছে, কিন্তু নাজমুল ভাইয়ের খেলা দেখে আমরা অভিভূত হয়ে গেছি। আমরা তালি দিতে পারছি না, কিন্তু তিনি গোল করতে পারছেন না বলে। শোনা শোনা শোনা, লোকে বলে শোনা, শোনা নয় তত খাঁটি, খাঁটি না 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 না। মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এই আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, ভালোবাসা ভালোবাসায় তারা সিক্ত হয়ে যাক, তারা সবসময় এরকম আয়োজন করুক। আমরা তাদের পাশে যতদিন খুশি আল্লাহ আমাদেরকে রাখে, আমরা যাতে থাকতে পারি। আজকের এই আয়োজন চমৎকার একটি আয়োজন। যারা আসছে দূর থেকে কষ্ট করে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় বসে আছে বাইরে, যিনি খেলার 30 সেকেন্ড আছে। চুংচাং চাং, মহসিন রহমান চুংচাং চাং, তিনি চীন থেকে আগত। উনি বাংলা ভাষায় গালি ছাড়া কথাই বলতে পারে না। এদের মারিসুদি চীনের 2টা কোম্পানির মালিক, 4টা ডেভেলপার কোম্পানির মালিক।
যাক, খেলা চমৎকার চলছে। নাজমুল আপা, ইসরে, বাহ। এই মুহূর্তে ধারাভাষ্যক পরিবর্তন আসছেন সোনা মিয়া।